স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী। মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পরা যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পরে এসেছি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098,85,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, পরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না।